ভাই মটকা মটকা গরম হয়ে গেছে ভাই। 290 টাকা ফেয়ার দেখিয়েছে, কিভাবে দেখালো আমিও জানি না। দেখো ভাই, আমি 10 টাকা কিলোমিটার নিচে যাবো না, যত বড়ই অর্ডার হোক। এ দেখো অর্ডার আর্নিং 88 টাকা, 88 টাকা এক্সট্রা ঢুকেছে আমার। খাও খাও, বড় পুজো হচ্ছে নাকি? এখানে ঢুকে নামালাম সং বুকিং, দেখলে তো। 104 টাকা ভাড়া দিয়েছে, কিলোমিটার হচ্ছে 8.8 কিলোমিটার। গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আজ সানডে, রবিবার, একটু সকাল সকাল বেরিয়েছি। ঘড়িতে বাজে এখন 8:06। আজ 8টা থেকে 2টো পর্যন্ত কাজ করব। তো কেমন কি কাজ হচ্ছে সবই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলো দেখা যাক কেমন কি কাজ হচ্ছে আজকে। তো আজকের দিনে ফার্স্ট বুকিং সোনারপুর টু ধর্মতলা। কটা বাজে? 8:27 ভাড়া পেয়েছি। তো 8:27 দিয়ে আমার কাজ চালু হলো। 8:02-3 নাগাদ ঘর দিয়ে বেরিয়েছি। এখানে আস্তে আস্তে 8:15 হয়ে গেছে, তারপরে 10 মিনিট দাঁড়িয়েছি। যাই হোক, পিক আপ হচ্ছে 1.4 কিলোমিটার। কাস্টমারকে ফোন করে বললাম 5 মিনিট সময় লাগবে, অপেক্ষা করতে পারবেন তো? বললো হ্যাঁ ঠিক আছে। আর ভাড়াটাও তো জানো, বাইক বুস্ট চলছে, সবাই বাইক বুস্টেই বুকিং করে। ভাড়াটাও অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে চলো কাস্টমার পিক আপ লোকেশন। ভাই 350 মিটার এখনো বাকি আছে, কাস্টমার এখানে দাঁড়িয়ে আছে। তুমি তো ভেতরে দেখাচ্ছ ওইদিকে, তুমি এই গলিটা দিয়ে এলে না? ও 5345 বাসন্তী হাইওয়ে দিয়ে দেখাচ্ছে। এদিক দিয়ে বেরিয়ে যাবো, বসো পেছন দিয়ে বেরিয়ে যাবো, অত ঘুরবো না। তো এখন তো রাস্তা দেখাচ্ছে বাসন্তী হাইওয়ে দিয়ে গিয়ে সায়েন্স সিটি হয়ে পার্কস্ট্রিট হয়ে ধর্মতলা। তো আমি এই দিক দিয়ে যাবো না, আমি রেল লাইনটা ক্রস করে নরেন্দ্রপুর হয়ে বাইপাস দিয়ে যাবো, তাহলে রাস্তাটা কম হবে। এই বাসন্তী হাইওয়ে দিয়ে দেখাচ্ছে বলে 25 কিলোমিটার দেখাচ্ছে। এইবার ঠিক হয়ে গেছে 21 কিলোমিটার। এবার রাস্তাটা ঘুরিয়ে দিয়েছে। চলো 21 কিলোমিটার রাস্তা আছে, সময় দেখাচ্ছে 45 মিনিট। আজ সানডে, রাস্তাঘাট এমনি ফাঁকা, সময় তো কমই লাগবে, 45 মিনিট। অনলাইন নেক্সট বুকিং পেলাম যাত্রীসাথী অ্যাপসে, বিবিধিবাগ টু বেহালা। 1.2 কিলোমিটার পিক আপ আছে, সময় দেখাচ্ছে 4 মিনিট। চলো কাস্টমারকে একটা ফোনও করে নিই, এতে আবার কাস্টমার ক্যান্সেল করে দেয় খুব। ওইদিকে দাঁড়াতে বললাম, এখান থেকে ইউটার্ন নিতে দেয় না। বলো ওটিপি বলো। দেখো 104 টাকা ভাড়া দিয়েছে, আর কিলোমিটার হচ্ছে 8.8 কিলোমিটার। এটাই হচ্ছে যাত্রী সাথী, 10 টাকার কিলোমিটারও বেশি। তো যাই হোক, 8.8 কিলোমিটার ড্রপ আছে, সময় দেখাচ্ছে 20 মিনিট। রাস্তা তো আজই জানো, দেখো দেখলেই বুঝতে পারবে, রোববারে বাজার পুরো ফাঁকা। র্যাপিডো তো এখন বাজে বিমাননগর, ওদিকেও ভাড়া আছে। আর এইদিকে বেহালার দিকেও লং বুকিং পাই আমি, তার জন্য যাওয়া। 104 টাকা উল্টো হয়ে গেল। এটাকে ওই দিক দিয়ে ঢোকান। বেহালা বক্সিবাগান টু আমতলা, ডায়মন্ড হারবার রোডের অনেক ভেতরে। সেই আমতলা একবার গেছিলাম, মনে আছে তোমাদের ভিডিওতে দিয়েছিলাম। তো একটা বুকিং ক্যান্সেল হয়েছিল, আবার একটা বুকিং পেয়েছিলাম। তো জানি না আজ সানডের বাজারে কি হবে, কপালে কি থাকবে। যাচ্ছি নিশ্চয়ই, কিন্তু জানি না কি হবে। এখান দিয়ে 17 কিলোমিটার বললো কাস্টমার রাস্তা আছে। চলো পিক আপ লোকেশানে। পিক আপ হচ্ছে 750 মিটার, সময় দেখাচ্ছে 3 মিনিট। আর সময় লোকেশানে চলো আগে। কোনটাকে? হ্যাঁ দিন নিয়ে নেবো। তো ভাই 17 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 40 মিনিট। মেন কথা হচ্ছে ভাড়া পাওয়া যাবে কিনা। চলো যাওয়া তো যাক, আগে দেখি পাওয়া যায় কিনা। তো এখন টাইম লাগবে। 177 দেখিছে, 177। ঠিক ভাই, পেয়েছি ভাই। বায়পুর স্টেশন পেয়ে গেছি। চলো কাস্টমারের সাথে একটু কথা বলে নি, কেন 1.6 কিলোমিটার পিক আপ আছে, 4 মিনিট সময় লাগবে, অসুবিধা নেই। তাও একটা কাস্টমারের সাথে কথা বলে নি। দেখো বারাইপুর পর্যন্ত গেলেও আমি বারাইপুর দিয়ে বুকিং পেয়ে যাবো। এখানে ঢুকে নামালাম সং বুকিং, দেখলে তো। কপাল ভালো থাকলে ভাই। তো 1.6 কিলোমিটার পিক আপ আছে, সময় দেখাচ্ছে 4 মিনিট। এর ভেতর দিয়ে দেখাচ্ছে, এ তো বাজার, যাবো কি করে। খাও খাও। কোথায় এসছে না, কোথায়? ওদিকে বড় পুজো হচ্ছে নাকি? খাও খাও খাও, আরামসে খাও। হেলমেটটা পরেছো? হেলমেটটা পরে নাও। চলো ভাই, এখান দিয়ে দেখাচ্ছে 21 কিলোমিটার, সময় দেখাচ্ছে 54 মিনিট। অনেক জ্যাম আছে, কি বলে এই মোড়টার নামটা ভুলে গেলাম, আমতলা মোড়। 20 কিলোমিটার রাস্তা। চলো ভাই, 20 কিলোমিটার রাস্তা আছে, সময় দেখাচ্ছে 54 মিনিট। আমতলা রাস্তা তো জানোই, আগের দিন এসেছিলাম তোমাদের দেখাচ্ছিলাম, রাস্তাও খারাপ আছে। আমতলা মোড়টাও জ্যাম থাকে, ওখানেও টাইম লাগবে, তাই এত টাইম দেখাচ্ছে। চলো ঝপাঝপ কাস্টমারকে আগে ড্রপ করি, আবার ওখান দিয়ে বুকিং ধরতে হবে। সিগন্যাল তো খোলা পেয়ে গেলাম, ঝপাঝপ পারও করে নিচ্ছি। ভাই এইখানটা যা জ্যাম হয় না, প্রচণ্ড জ্যাম। এই মুখটা দিয়ে যত
যতক্ষণ না বেরোচ্ছি ততক্ষণ গাড়ি টানতেও পারবো না। আর সময়টা এর জন্যই বেশি দেখিয়েছে, দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। ঘড়িতে তো দেখালো 11:40 পৌঁছাবো। চলো দেখা যাক, গেলে বুঝতে পারবো কটার সময় পৌঁছাতে পেরেছি। অটোটা দেখছো, এই অটোটা কিন্তু গ্যাসে না তেলে চলছে। এরকম অটো আমরা বহু আগে দেখেছি, তারপর গ্যাসের অটো বেরোয়। এ দেখো কালো অটো, এটা এখানেই দেখা যায় বেশিরভাগ। অনলাইন করবে? ওটা একটু ক্যাশ করে দাও তো, ওখানে ক্যাশ মেরে দাও। তুমি আমায় অনলাইন করো, কিন্তু তুমি ওই অপশানে র্যাপিডো অপশানে ক্যাশ করে দাও। এখানে পেন্ডিং অর্ডার দেখাচ্ছে, 204 টাকা ফেয়ার দেখিয়েছে। ঠিক আছে, কাস্টমার তো পে করলো 250, কিন্তু এখানে দেখিয়েছিল 204। কাস্টমারের একটা প্রোমো কোড মারা ছিল 88 টাকার, তো আমাকে অনলাইনে 88 টাকা পেমেন্টও করবে। দেখো এখানে দেখাচ্ছে 192 টাকা, কাস্টমার 250 টাকা করে দিয়েছি অলরেডি। দেখি এ দেখো অর্ডার আর্নিং 88 টাকা, 88 টাকা এক্সট্রা ঢুকেছে আমার। যাই হোক, 105 টাকা ছিল, এখন ওয়ালেটে 105 টাকা আছে, এখন ওয়ালেটে 17 টাকা মাইনাস। মানে ভাড়া এলাম কত টাকায় ভাবো। কাস্টমার নিজেই করলো 250 টাকা, 250 প্লাস 88, 290, 340 টাকায় ভাড়া মারলাম। 20 কিলোমিটার রাস্তা। তো এখান থেকে আমাকে প্রায় 1.5 কিলোমিটারের মতো ব্যাকে যেতে হবে বাইপাসের দিকে, তারপর বুকিং পাবো। এখান থেকে বুকিং পাওয়া যায়, দেখা যাক, পেয়ে গেলে ভালো, নাহলে আমাকে একটু ব্যাকে যেতে হবে। তো সেটা অসুবিধা নেই, ফেয়ার তো পেয়েছি ভাই। কাস্টমার নিজেই দেখিয়েছিল আমাকে 100 টাকা ফেয়ার দেখাচ্ছে। আমি যে ঠিক আছে, অসুবিধা নেই, অল্প একটু বাড়িয়ে দেবেন। সেখানে কাস্টমার আমাকে 250 টাকা করে দিল। চলো চলো ভাই চলো, কপালটা যে ভালো যাচ্ছে। এখান থেকে একটা বুকিং পেলে, লং বুকিং, তাহলে ভাববো কপালটা ভালো যাচ্ছে। দেখা যাক, এগোতে থাকি একটু। এই হচ্ছে ভালো কাস্টমার, তো দিল খুশ করে দিল আমার ভাই। এখান থেকে বাজে, কিন্তু বাজছে না কেন যাই না, পাবো। ততক্ষণ আমি বেরোতে থাকছি, দেখবো আবার বুকিং পেলাম, আবার ভেতর দিকে আসছি। তো একটু চায় ফায়ের দোকান দেখে দাঁড়াবো, যাতে একটু চাটা খেতে পারি। ভাই মেন রোডে এসে দাঁড়ালাম, ভেতর থেকে কোনো লাভ হলো না, সেই আবার ভেতর দিকেই যেতে হচ্ছে আমাকে। মানে যেখানে প্যাসেঞ্জারকে নামিয়েছিলাম তার কাছাকাছি প্রায়, ওখান থেকেই আবার একটা পার্সেল বুকিং ঢুকেছে। 1.7 কিলোমিটার রাস্তা আছে, সময় দেখাচ্ছে 5 মিনিট, কিন্তু কাস্টমার বলছে পার্সেল বুকিং আছে। কিন্তু আমি তো দেখলাম মনে হয় প্যাসেঞ্জার বুকিং করেছে। চলো গিয়ে কাস্টমারের সাথে কথা বলবো, ভাড়া ডিসাইড করবো, করে তারপর বেরোবো। 37 কিলোমিটার মতো রাস্তা আছে ভাই, সেই কাশীপুর যাবে। চলো দেখা যাক, কাস্টমার আগে পিক আপ লোকেশানে যাই, গিয়ে দেখতে পারবো এটা পার্সেল বুকিং না প্যাসেঞ্জার বুকিং করেছে। 1.4 কিলোমিটার পিক আপ আছে, সময় দেখাচ্ছে 4 মিনিট। সামনে রেলগেট আছে, এই রেলগেটের জন্য দাঁড়ায়নি তো এই গাড়িটার জন্য দাঁড়িয়েছে। রেলগেটটা পার করতে হবে। আরে ঢোক আরো না বলি, বেকার এই 1 কিলোমিটার যে আমার ঘোরা হলো, 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার, 3 কিলোমিটার। ওখানেই দাঁড়িয়ে থাকলে বুকিংটাও পেতাম, কিন্তু আমার একটা কাজ ছিল, সেটা হচ্ছে মোবিল চেঞ্জ করা। তার জন্য আমি মেন রোডের দিকে চলে এলাম মোবিল চেঞ্জ করার জন্য। মোবিলটাও চেঞ্জ হয়ে গেল, ততক্ষণে বুকিংও পেয়ে গেলাম। 15-20 মিনিট দাঁড়াতে হয়েছে প্রায়। হ্যাঁ, এর মধ্যে আমি একটা বুকিং পেয়েছিলাম, যাবে হচ্ছে এয়ারপোর্টের কাছাকাছি কৈখালি। গুগলে মেরে দেখলাম যে 35 কিলোমিটার, কিন্তু কোম্পানি দেখিয়েছে 30 কিলোমিটার। কাস্টমারকে দেখিয়েছিল 270 টাকার মতো। কাস্টমার বললো আমি 300 টাকা করতে পারবো, বেশি পারবো না। দেখো ভাই, আমি 10 টাকা কিলোমিটার নিচে যাবো না, যত বড়ই অর্ডার হোক। যদি এটা 330 টাকা করে দিত, তাও আমি চলে যেতাম। 20 টাকা হেরফের করা যায় এই লং বুকিংয়ে, কিন্তু 300 টাকা অনেকটাই কত। তো গেলাম না, তার মধ্যে কাস্টমার পিক আপ আছে 2 কিলোমিটার, এই জন্য গেলামই না। তারপরে এই বুকিংটা ঢুকলো। যাই হোক, চলো ভাই, পার্সেল যাবে তো পার্সেল পেছনে বেঁধে নিয়েছি। মানে প্যাকেটে ছিল, সেটা পেটি করে নিলাম, কারণ প্যাকেট ছিঁড়ে যেতে পারে। অনেকটা রাস্তা তো, 36 কিলোমিটার রাস্তা আছে। জানি না এটা কি বুকিং করেছেন, উনি বলছেন পার্সেল বুকিংই করেছি। 290 টাকা ফেয়ার দেখিয়েছে, কিভাবে দেখালো আমিও জানি না, কাস্টমারও জানে না। কাস্টমারের সাথে কথা হয়ে গেছে, এটা 400 টাকা করে নিয়েছি। 36 কিলোমিটার রাস্তা, 400 টাকা। জানি না পার্সেল না প্যাসেঞ্জার বুক করেছে। পার্সেল বুক করলে 400 টাকা, মানে পোর্টারে বুক করলে 400 টাকা কাছাকাছি। লং বুকিং বলে মানে কম দেখিয়েছে র্যাপিডো। তো ওই 370-80 টাকা বলেছিল, আমি 400 টাকা বলেছি। কাস্টমার রাজি হয়েছে, প্যাসেঞ্জার বুক করেছেন, এটা পার্সেল হলে বেশি হতো, 400 টাকা দিতে হবে। তো রাজি হয়েছে। চলো কাস্টমার ড্রপ লোকেশনে। 35 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট। তো হতে পারে র্যাপিডো আমাকেও দেখিয়েছিল 30 কিলোমিটার রাস্তা। কেন এটা হতে পারে 30 কিলোমিটার রাস্তা? কেন এটা একদম বাইপাস ঘুরিয়ে পুরো উল্টোডাঙা হয়ে ঢোকাচ্ছে। কিন্তু আমি যদি তার আগে ধাপা দিয়ে ঢুকে যাই, খালপাড় দিয়ে যাই, অনেকটা রাস্তায় কমবে। তো দেখা যাক, রাস্তা তো কমবে এটুকুনি জানি, 3-4 কিলোমিটার কমবে। চলো ভাই, এই বুকিংটা কমপ্লিট হলো। দেখি এখান দিয়ে পরবর্তী বুকিং পাই নাকি। একটা বুকিং ধরলাম, কাস্টমার কিছু বলতে পারলো না, ক্যান্সেল করে দিল। জিজ্ঞেস করলাম যে কোন জায়গাটা এটা পড়বে, কিছু বললো না, ক্যান্সেল করে দিল। কি জানে কার কি মুড থাকে। যাই হোক, বুকিং পাবো, 5-10 মিনিট দাঁড়াতে হবে। ধৈর্যের ফল মিষ্টি হয়, সফল কা ফল মিঠা হতা। একটু ধৈর্য করতে হবে। চাটার দোকান থেকে একটু চা খাই, একটু ওয়েট করি, বুকিং পেয়ে যাও। ভাই নেক্সট
নেক্সট বুকিং ভাই পেয়েছি বারাসাত, আর লম্বা বুকিং 200 টাকা ভাড়া এখান দিয়ে। তো কাস্টমারকে একটু বাড়াতে বলতে হবে, বারাসাত দিয়ে যদি কিছু না পাই, আজকে রোববারও আছে, চলো যা আছে কপালে হয়ে যাবে। এটা পেয়েছি যাত্রী সাথী অ্যাপসে। তো কাস্টমার এখানেই দাঁড়িয়ে আছে, কাছাকাছি আছে, দেখি চলো একটা কল করে নি কাস্টমারকে। ওটিপিটা 22224 ওখানে গেলে না, এখন দুপুরবেলা তো পাওয়া যাবে না বারাসাত, তার মধ্যে রোববার আছে, সানডে। চলুন, হ্যাঁ চলো ভাই। 18 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 52 মিনিট। আর কাস্টমারকে দেখিয়েছে 210, আমি ওটা 250 করতে বলেছি, 230 দেবে বলেছে। চলো ওদিকে যাই। বুকিং পাবো? তোমরাই বলো, পাবো কি বুকিং? আজ 2টোর সময় বাড়ি ঢুকো বলেছি, বারাসাত যাবো 3টে বাজবে, 2:50। জানি না কী হবে, কটায় বাড়ি ঢুকবো। মিনিমাম তো 5টায় বাড়ি ঢুকতেই হবে আমাকে, আজকে সানডে আছে। অনলাইন একটু দেখি দিন। ভাই দুটো অর্ডার পরপর বেরিয়েছিল, একটা পার্সেল বাগুইহাটির, একটা সাউথ দমদম প্যাসেঞ্জার। দুটোই ধরতে পারলাম না, ঘাড় ঘোরালাম আর গাইব। তো এখন আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম, আর দাঁড়াতে ভালো লাগছে না, এগোচ্ছি দমদম এয়ারপোর্টের দিকে। যদি ভাড়া পাই তো ভালো, না পাই ওরে এগোতে থাকবো, পেয়ে যাবো, রাজবাড়ি দিয়ে পেয়ে যাবো। আমার দাঁড়াতে ভালো লাগে না, এই আধ ঘন্টা সময় দিয়েছি অনেক। ওই আধ ঘন্টায় আমি 100-150 টাকার তো অর্ডার মেরে দিতাম। তার চলো ভাই এগিয়ে যাই, ক টাকা তেল পুড়বে, তেল পুড়ুক, কিছু করার নেই। বুকিং যখন পাচ্ছি না তখন কিছু করার নেই। বারাসাত দিয়েও পেলাম না, মধ্যমগ্রাম দিয়েও পেলাম না, তো মধ্যমগ্রাম ছাড়িয়ে গেছি, এগোচ্ছি এয়ারপোর্টের দিকে। যদি বুকিং পাই, গোপালপুর বাজছে, গোপালপুরে গেলেও এখন ভাড়া পাবো না, এটা ভাড়া পেয়েছি, এখানটা একটু দাঁড়াই দেখি যদি বাজে। সবাই নেক্সট বুকিং কৈখালি টু সোনাপট্টি, 1.1 কিলোমিটার পিক আপ আছে, সময় লাগবে 4 মিনিট। এখানে 4 কিলোমিটার দেখাচ্ছে, পুরো ঘুরিয়ে এসে যাই না এদিক দিয়ে যাওয়া যাবে কিনা, অত তো ঘুরতে পারবো না। এইখান দিয়ে ইউটার্ন দেবে তো বোঝা মুশকিলের ব্যাপার, দেখা যাক। এখান দিয়ে ইউটার্ন হলে হয়ে যায়। এই আমাকে আরও 3.3 কিলোমিটার ঘোরাচ্ছে, পুরো ওই দিক দিয়ে ইউটার্ন করে, বুঝলে? এখান দিয়ে ইউটার্ন হলে এখানে ঢোকা যায়, তার জন্য আমাকে 4 কিলোমিটার দেখাচ্ছিল। যাই হোক চলো, এটা পিক আপ করি কাস্টমারকে। हाँ उधर भी लिखा हुआ है 2084 मेरे से शायद कुछ हल्का सा 2084। गलती हो गया, वो लोकेशन डालने में, वरना हम ये हम डालते हैं। यहाँ पे क्या है ना, सबको आने में भी आराम रहता है। कितना दिखा है आपको अमाउंट? वो 119 रुपये। क्या ये लगा हुआ है भाई? ये कैमरा है। 12 किलोमीटर रास्ता है, समय लगे 34 मिनट। माने कैमरा तो पता है कि माने वो रिकॉर्ड करता होगा, लेकिन क्यों लगा के ब्लॉग बनाते हैं। 119 অনলাইন তো ভাই, মটকা গরম হয়ে গেছে ভাই। তখন ধরে দাঁড়িয়ে আছি, নাটক করে যাচ্ছে, ছোট ভাড়া দিচ্ছে, বলছি বাড়ির দিকে যাবো, 5টা 11 হয়ে গেল ভাই। আজকে তো পাচ্ছি না আর বাড়ির দিকে যাওয়ার দরকার, এখন বাড়ির দিকে বুকিং পাচ্ছি না। যাই হোক চলো, এগোতে থাকি, বুকিং পেলে ভালো, না পেলে কিছু করার নেই। চলো, একটা ভাড়া পেয়েছি মোল্লাপাড়া পর্যন্ত, তো আবার 1 কিলোমিটার আমাকে পেছনে যেতে হবে। চলো নেক্সট বুকিং পার্ক স্ট্রিট টু মোল্লাপাড়া, একনোপলিস মলের কাছে, 950 मीटर पिक अप আছে, সময় লাগবে 3 মিনিট। इधर से जा नहीं सकते ना, इधर से जाना होगा। 6.1 किलोमीटर রাস্তা আছে, সময় লাগবে 16 মিনিট। 70 रुपये। একনোপলিস নামানোর পরে একটা বুকিং ধরলাম, দাঁড়ালে হয়তো পেতাম সোনারপুরের দিকে বুকিং, কিন্তু আমি নিউ গড়িয়ার দিকে বুকিং ধরে নিলাম। পিক আপটা একটু লং আছে, 1.1 কিলোমিটার পিক আপ আছে, সময় দেখাচ্ছে 4 মিনিট। কিচ্ছু করার নেই ভাই, আর ভাল লাগছে না। ঢুকবো বলেছিলাম 8টার সময়, তারপর ভাবলাম 5টার সময় ঢুকে যাবো। ছেলেকে একটু মাঠে ঘুরতে নিয়ে যেতে হবে, কেন রোববারের দিন প্রত্যেক দিনই কাজ করি। ওই বারাসাতে গিয়ে আমাকে পুরো ফাঁসিয়ে দিল। বারাসাতে যদি না যেতাম তাহলে হয়তো এতক্ষণে বাড়ি ঢুকে যেতাম। আর বারাসাতে গেছিলাম ঠিক আছে, বুকিংটা ধরতে পারিনি, ধরতে পারলেও হয়তো এগিয়ে আসতে পারতাম। বাগুইহাটি এলে হয়তো ভাড়া পেয়ে যেতাম এদিকে, আর যখন যেটা চাইবে ভাড়া সেটা পাবে না দেখবে। ঠিক আছে, যাই হোক চলো, নিউ গড়িয়া পেলাম, নিউ গড়িয়া বুকিংটা নামিয়ে বাড়ির দিকে ঢুকে যাবো। ওই হেলমেটটা আপনি ইউটিউব করেন? হ্যাঁ ইউটিউব করেন। তো ভাই 7.1 কিলোমিটার রাস্তা আছে, সময় দেখাচ্ছে 17 মিনিট, প্রায় ঢালাই ব্রিজের কাছাকাছি। তো ওখান দিয়ে যদি গড়িয়ার পাই তো ভালো, নাহলে বাড়ি। 71 100 টাকা খুচরো নেই আমার। হবে না তো ভাই এই অর্ডারটা কমপ্লিট করার পর আমার আজকের কাজ সমাপ্ত। অ্যাপস অন আছে, যদি বুকিং আসে সোনারপুরের দিকে তো ধরবো, নাহলে এখন যাচ্ছি বাড়ির দিকে। আর ভাল লাগছে না, অনেকক্ষণ ধরে কাজ করেছি, পরিবারকে সময় দিতে হবে, ছেলেকে নিয়ে একটু পার্কের মাঠে যেতে হবে, ঘোরাতে হবে। এটাই আমাদের লাইফ শেষ না খালি বাইক ট্যাক্সি, এরপরেও পরিবারের ওপর দায়িত্ব আছে। অনেকে আছে এই কাজ করেই যাচ্ছে, সময় দিতে পারে না, তাদের সময় দেওয়ার সময়ও হয় না। যারা বাইক ট্যাক্সি চালায় অনেকেই অনেক কষ্টই করে, খালি আমরা দেখি যে এত টাকা ইনকাম করছি, সারাদিন কাজ করাটা মানে
রোদে পুড়ে জলে বৃষ্টিতে ভিজে অনেক কষ্টের ব্যাপার। যাই হোক, বেশি জ্ঞান দেবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে গাড়ি চালিও। দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।